চলো আজ তোমাদের সাথে শেয়ার করি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে লঙ্কা, হলুদ, নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আমরা কড়াইটা গরম করে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। সেই গরমে কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে একে একে কড়াতে ভাজতে দিয়ে দেবো। বেশিক্ষণ ভাজবো না, কারণ কি এই চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজলে না চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যেতে পারে। যার কারণে আমরা খুব অল্প আঁচে চিংড়ি মাছগুলো জাস্ট এদিক ওদিক হালকাভাবে ভেজে তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছটা খুব হালকাভাবে আমি এপিট ওপিট করে অল্প আঁচে ভেজে নিয়েছি। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছগুলো যেহেতু হার্ড হয়ে যাবে, তাই বেশি ভাজিনি, আমি অল্প একটু ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো 4-5টা চিংড়ি মাছের অনুযায়ী মশলা বা সমস্ত কিছুটা ব্যবহার করেছি, তোমরা তোমাদের আন্দাজ মতো ব্যবহার করো। দেন তারপরে কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে নিয়ে খুব ভালোভাবে, যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন হয়ে আসবে, খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজের সাথে আমি আদা রসুন অ্যাড করে দিয়েছি। দেন তারপরে বেসিক যে ঘরোয়া মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দেন অ্যাড করলাম নারকেলের দুধ। নারকেলের দুধ আমি কিন্তু পুরো রান্নাটাই করবো নারকেলের দুধে, এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। নারকেলের দুধটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। একদম অল্প আছে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে আমি নারকেলের দুধটা দিয়ে দিতে মশলাটা কষিয়েছি। দেন তার সাথে অ্যাড করেছিলাম টক দই। টক দইটা তোমরা একটু ফেটিয়ে অ্যাড করবে, তাহলে ভালো টেক্সচারটা আসবে। দেন অ্যাড করলাম চিনি, যেহেতু কালারটা একটু সুন্দর আনতে হবে তার জন্য চিনিটাকে অ্যাড করে ভালো করে আবার মশলাটাকে কষাতে থাকলাম। ততক্ষণ মশলাটা কষাবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে আবার বাকি নারকেলের দুধটা অ্যাড করে দিলাম। নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে দেবো, দেন ফোটাবো ভালো করে। তারপর একে একে আমরা তাতে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছিলাম। দেন ওপর থেকে একটুখানি ঘি, গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আর লাস্টে আপনাদের স্বাদ মতো নুনটা আপনারা দেখে নেবেন একটু। তো চিনিটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, গরম মশলা অ্যাড করলাম, ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। দুপুরে গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন। ও হ্যাঁ, লাস্টে আরেকটা জিনিস, আমি দুধের মালাইটাকে উপরের শটটাকে ফেটিয়ে অ্যাড করেছিলাম, তাতে কিন্তু টেস্টটা আরও ভীষণ ভালো এসেছিলো। তো দেন একটু ফুটিয়ে নিয়ে আপনারা দুপুরে গরম ভাতের সাথে